আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ পাতায়া বাস টার্মিনাল। এখানে দেখেন লেখা আছে এয়ার কন্ডিশন বাস টার্মিনাল পাতায়া টু ব্যাংকক। যারা পাতায়া থাকেন তারা শেষ মুহূর্তে যখন ব্যাংককে যান তখন এই টার্মিনালে আসতে হয় বোল্ট অথবা বিভিন্ন গাড়িতে। নর্থ পাতায়া বাস টার্মিনাল এয়ার কন্ডিশন বাস টার্মিনাল। এখান থেকেই সুবর্ণভূমি এয়ারপোর্টে এই বাসগুলি ছেড়ে যায়। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। এই যে দেখেন, এটা হলো নর্থ পাতায়া বাস টার্মিনাল, অর্থাৎ এয়ার কন্ডিশন বাস টার্মিনাল ব্যাংকক টু পাতায়া টু ব্যাংকক, পাতায়া টু সুবর্ণভূমি। এখানে এই বাসগুলি চলাচল করে। এটা হলো সেই টার্মিনাল। আর এই যে সামনের এটা দেখছেন, এটা যাচ্ছে হলো পাতায়া টু ব্যাংকক। এটাই হলো সেই সুবর্ণভূমির বাসগুলি এখান থেকে ছাড়ে। এই যেখানে মানুষ অপেক্ষা করে এয়ারপোর্ট সুবর্ণভূমি ব্যাংকক যাওয়ার জন্য, এই রুমটার মধ্যেই অপেক্ষা করে, ওয়েটিং রুম করে। আর এই হলো কাউন্টার, খুব সুন্দর জায়গা। ওই যে সামনে, এখানে নেমে মানুষ পাতায়ার বিভিন্ন স্পটে যায়। এটাই হলো সেই নর্থ পাতায়া বাস টার্মিনাল। অনেক সুন্দর, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। নর্থ পাতায়া বাস টার্মিনাল, অর্থাৎ এয়ার কন্ডিশন বাস টার্মিনাল পাতায়া টু ব্যাংকক। এই যে এই গাড়িগুলি ছেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর এটা হলো এই যে ফ্যান, অনেক বড় ফ্যান চলতেছে, দেখেন অনেক বড় ফ্যান। এখানে মানুষ বাসের জন্য অপেক্ষা করে। অনেক সুন্দর জায়গা। এই যে নর্থ পাতায়া, এটাই হলো সেই এয়ার কন্ডিশন বাস টার্মিনাল নর্থ পাতায়া। এখান থেকেই মানুষ পাতায়া বিচে যায়। এখান থেকে 5 কিলোর মতো রাস্তা। এই যে এখানে আবার কিছু দোকানপাট আছে, চা কফি ফাস্টফুড আইটেমের জিনিস খাওয়ার জন্য। আর ওই হলো বাথরুমের অবস্থা খুব সুন্দর। 3 টাকা করে নেয় জনপ্রতি, আপনি প্রস্রাব করেন আর যাই করেন। এবং এই যে টার্মিনালের ভিতরে সিটগুলি দেওয়া আছে, মানুষ বসে থাকে অপেক্ষার জন্য। আর এই যে বাস, আর এই ফ্যানটা অনেক বড়। ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে ব্যাংকক টু পাতায়া, ওই বাসে আমরা উঠব।